হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বিয়ের পর এটাই আমার একটু অন্যরকম টাইপের ভিডিও হতে চলেছে। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, বাড়িতে থাকা কয়েকটি সামান্য জিনিস দিয়ে কীভাবে একটি সুস্বাদু আচার বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ক্যাপসিকাম, লঙ্কা আর একটা বড় ধরনের গাজর ধুয়ে কেটে রোদে শুকনো করছিলাম। 2 দিন মতো শুকনো করছি। দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়েছে, আরও এটা কিন্তু শুকনো হবে। তো 2 দিন শুকনো করার পর এখন আমি বসে গিয়েছি জিরে আর সর্ষে এইগুলোকে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছি, আর এইদিকে ক্যাপসিকাম লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, মানে 2 ফালি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটাই শুকনো হয়ে গেছে, গাজরগুলোও খুব সুন্দর শুকনো হয়েছে। তো এইগুলো দিয়ে এবার আচারটা বানাবো। কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর ভিডিওটা তো নিজে হাতেই করছি, আর আচারটাও নিজে হাতেই করছি, সেই জন্য একটু তোমাদের অসুবিধা হতে পারে। তো দেখো, আচার বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা লেবু চিড়ে নিয়েছিলাম, আর আদা আর রসুন, এইগুলো কিন্তু খোলা ছাড়াইনি। আর এখানে মশলা নিয়েছি 5 ফোড়ন, ঝাল, হলুদ আর জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের ইচ্ছা মতো দিও, মানে যতটা খেতে পছন্দ করো আর কি। আর এখানে এই তো সর্ষে বাটাটা রেডি, বাটা বলতে গুঁড়ো। তো এইগুলোকেই এবার মিক্স করব। ইউটিউব দেখে করলেই করা যেতে পারতো, কিন্তু বাড়িতে আমার যেমন জিনিস আছে তেমন দিয়েই তো তৈরি করতে হবে, সেই জন্য নিজের মনের মতো করেই করছি। তো এখানে একটা কাঁচের ডিপি নিয়ে নিয়েছি, আর এইগুলো সব এবার একসাথে কিন্তু মাখাবো। সব কিছু বেশ ভালো করে একসাথে মাখিয়ে নিলাম। আর কিছু যদি আমার বলতে মিস্টেক হয়ে যায়, তোমরা তো ভিডিওটা পুরোটা দেখছো, একটু দেখে ঠিকঠাক করে নিও। এখানে তো লেবুটা আছে, সেই জন্য বেশ কচলে সব কিছু একসাথে মিক্স করছিলাম। কচলে বললাম, তার কারণ লেবুটা আছে, সেই জন্যই ওই শব্দটা ইউজ করলাম। তোমরা কেউ কিছু যেন মনে করো না। তো আমার মাখানা কমপ্লিট। এবার কিন্তু কাঁচের বয়েমে টুকটুক করে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সব কটা ভরবে কিনা মনে সন্দেহ হচ্ছিল, তারপর দেখি যে না, সব কটাই ঢুকে গেছে। তো এইগুলো এখন সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু বেশ ভালো করে রোদ খাওয়াতে হবে। যত ভালো রোদ খাবে আচারটা কিন্তু তত টেস্টি আর ইয়ামি হবে। দেখতে পাচ্ছ রেডি। এবার কিন্তু সর্ষের তেল ঢালার পালা। লাস্টে কিন্তু এটাই বাকি ছিল। তো দেখো, এখানে তেল ঢেলে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি তোমাদের ঠিকঠাক বলতে পারবো না, আমি নিজেও জানি না কতটা দিয়েছি। বোতলটার মানে হাফেরও হাফ ছিল, সেটাই আমি ঢালছি। আর এই দিকে দেখো, তেলটা ঢালছিলাম, ভাবছি বেশি হয়ে যাচ্ছে নাকি, দেখি না অনেকটা পরিমাণ মতো পড়ছিল বলে না, তেলের বুচকুনি টাইপের উঠছিল। তারপর ভয় লাগছিল যে সবটা এত দেবো, কারণ একবার আগে আমি আমার বাড়িতে, বাপের বাড়িতে একটা আম তেল করেছিলাম, তখন ওরকম প্রচুর তেল দিয়ে না তেলটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম তেলগুলো এত ঢালতে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু আগেই বলছিলাম তেলটা অনেকটা যাচ্ছিলো বলে কেমন এখানে বুচকুনি টাইপের উঠছে। তো লাস্ট পর্যন্ত তো এখনও নিচ পর্যন্ত তো যায়নি তেলটা, ওই জন্য আবার একটুখানি বেশ কিছুটা ছিল, সেটাও আবার ঢেলে দিয়েছিলাম। এখানে আচার পুরো কমপ্লিট। এখন আমি বেশ কড়া রোদে এটাকে শুকনো করতে দিয়েছি, মানে ভালো করে রোদ খাওয়াচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো। তো চলো, টাটা, বাই।